সবার ঘরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয় গৃহবধূ রীতা রানীকে। স্বজনেরা জানান, বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে রীতা রানী ও তার স্বামী বিধানচন্দ্র আলাদা ঘরে ঘুমোতে যান। কিছুক্ষণ পরেই বিধান তার ঘরের দরজায় কড়া নাড়া শব্দ শুনতে পান। এরপরে স্ত্রী রীতা চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হন। এই সময় বাড়ির পূর্ব ও পশ্চিম পাশের দুটি দরজা খোলা ছিল। পরে স্ত্রী রীতার রক্তাক্ত মরদেহ দেখতে পান। বিধানের দাবি, চিকিৎসার জন্য বাড়িতে জমি বিক্রি 5 লাখ টাকা রাখা ছিল। বউ করে ইয়ে করেছে, কি আছে কি আছে, আমি ধাইপে উঠছে মনে করেন যে লাঠিটা মনে করেন কানিতে রাখি, তো লাঠি নিয়ে দরজা খুঁজে আর কোনো করে না। আমার জানা মতে শত্রুতা বা আমাকে যে পারিবারিক একটা কলহ এইগুলি নাই। যেটাই ঘটুক সেটা আর কি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক, এটাই আমি চাই। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। টাকা পয়সার বিষয়টা তার স্বামীর দাবি অনুসারে সম্পূর্ণটাই তার স্ত্রী দেখভাল করতে, তার স্ত্রী কোথায় টাকা রাখতেন এই বিষয়েও তিনি বলতে পারছেন না। তদন্ত চলছে যে ঘটনার পিছনে কি রহস্য থাকতে পারে, তাকে হত্যার কি কারণ, তো তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো যাবে। নিহত রীতা ও বিধানের কন্যা ও পুত্র সন্তান আছে। তারা পড়াশোনা ও কর্মস্থলের জন্য ঢাকায় থাকেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।